পৃথিবীতে সমস্ত ধর্মেরই তাদের নিজ নিজ ধর্ম অনুযায়ী তাদের ইবাদত করার জন্য আলাদা আলাদা পন্থায় তাদেরকে ডাকা হয়। যেমন খ্রিস্টানদের আরেকভাবে ডাকা হয়, মুসলিমদেরকে ডাকা হয় হচ্ছে আজানের মাধ্যমে। কিন্তু বর্তমান সময় দুবাই শহরের মধ্যে মুসলিমদেরকে ডাকার জন্য অর্থাৎ নামাজের জন্য আহ্বান করার জন্য যে আজান দেওয়া হয়, ওই দুবাই শহরের মধ্যে বর্তমান ওই আজানকে পরিবর্তন করে দেওয়া হয়েছে। এবং এরকম একটি ভিডিও যখন সোশ্যাল মিডিয়ার মধ্যে আপলোড করা হয়েছে এবং সর্বত্র ছড়িয়ে পড়েছে, তখন অনেক মানুষ বলতেছে এটি হচ্ছে কিয়ামতের আলামত। অ্যাকচুয়ালি এটা কি, এ বিষয়ে বিস্তারিত জানার পূর্বে চলুন আমরা প্রথমে ওই ভিডিওটি দেখে নেই যে সত্যি কি দুবাই শহরের মধ্যে আজানকে পরিবর্তন করে দেওয়া হয়েছে কি না। এরপর আমরা জানার চেষ্টা করব অ্যাকচুয়ালি এর সত্যতা কতটুকু। তো সবাই মিলে দেখে নিলাম যে ভিডিওটি সত্য, যে দুবাই শহরের মধ্যে অ্যাকচুয়ালি আজানকে পরিবর্তন করা দেওয়া হয়েছে। এখন চলুন আমরা ডিপলিভাবে জানার চেষ্টা করি যে সারা পৃথিবীতে যখন মানে একই আজান হয়, তখন দুবাইয়ের মধ্যে কেন ভিন্ন সুরে আজান হচ্ছে। তো আমরা এই তথ্য খোঁজার জন্য বিভিন্ন খান থেকে খুঁজেছি এবং এতটুকুই জানতে পেরেছি, এবং এটা লিগ্যাল তথ্য। তা হচ্ছে দুবাই শহরের মধ্যে বেশ কিছুদিন ধরে ঝড় হচ্ছে এবং সেখানে প্রবল বৃষ্টি হচ্ছে। এবং আপনারা দেখেছেন যে বিভিন্ন টিভি চ্যানেলের মধ্যে অথবা বিভিন্ন খান থেকে অর্থাৎ ইউটিউব, ফেসবুক সর্বত্রই দেখেছেন যে দুবাইয়ের মধ্যে এতটাই ভয়াবহ অবস্থা এবং মানুষ সেখান থেকে বের হতে পারতেছে না। সর্বত্রই পানি, এবং নদীর মধ্যে যেরকম স্রোত যায় ওরকম রাস্তার মধ্যে পানির স্রোত যাচ্ছে। এরকম পরিস্থিতিতে মানুষ কীভাবে বাইরে বের হবে এবং নামাজের জন্য আসবে, ওই জন্য দুবাই শহরের মধ্যে আজান দেওয়া হচ্ছে। এবং আজানের মধ্যে মানে ওই আজানের বাংলা অর্থ এটা দাঁড়ায় যে আপনারা নিজে নিজে আপনাদের ঘরের মধ্যে নামাজ আদায় করেন। অ্যাকচুয়ালি এই কথাটি শুনে এখন অনেকে মনে মনে প্রশ্ন রাখতে পারে যে এটা কতটুকু যুক্তিসম্মত, যে মুসলিমরা তো আজান দেয় মসজিদের মধ্যে এবং মসজিদের মধ্যে নামাজ আদায়ের জন্য মানুষকে আহ্বান করে, কিন্তু দুবাইয়ের মধ্যে আজান দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে আপনারা ঘরের মধ্যেই বসে অর্থাৎ ঘরের মধ্যে থেকে আপনারা নামাজ আদায় করুন। তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে সম্পূর্ণ যুক্তিসম্পন্ন একটি বিষয়। আমরা বিভিন্ন যারা স্টাডি করেছি বা এই বিষয়টি যারা মিনিমাম হলে জানি, তারা কিন্তু আমরা এতটুকু জানি যে রাসূল সাল্লাল্লাহু জামানায় যখন এরকম অর্থাৎ দুর্ভিক্ষ অর্থাৎ মহামারী অথবা যে কোনো সমস্যার সম্মুখীন হতো, তখন কিন্তু এভাবে আজান দেওয়া হতো যে আপনারা ঘরের মধ্যে বসে বসে নামাজ আদায় করেন। অর্থাৎ যখন বাইরে বের হওয়ার মতো কোনো পরিস্থিতি ছিল না, তখন এরকম করা হয়েছিল। এটা কিন্তু একবারে সত্য এবং বাস্তব একটি ঘটনা। ঠিক পৃথিবীতে আজকে দুবাইয়ের মধ্যে এরকম একটি ঘটনা হচ্ছে যে বর্তমান ওখানকার অবস্থা এতটাই ভয়াবহ যে মানুষ বাইরে বেরোতে পারতেছে না। এজন্য সেখানে আজানের মাধ্যমে বলা হচ্ছে আপনারা ঘরের মধ্যে থাকেন এবং ঘরের মধ্যে আপনারা নামাজ আদায় করেন। এবং এই বিষয়টিকে নিয়ে অনেকে বলছে যে দুবাই যে সরকার রয়েছে উনি নাকি এই নিয়মটিকে পরিবর্তন করে দিয়েছে যে ঘরের মধ্যে নামাজ আদায় করতে হবে। অ্যাকচুয়ালি দুবাই সরকারের এখানে কোনো হাত নেই, পরিস্থিতি এতটাই ভয়াবহ, এ কারণে তারা এরকম একটি সিদ্ধান্ত নিয়েছে। আর এই সিদ্ধান্তটি নিয়েছে এখানে কোনো ভুল নেই, কারণ পরিস্থিতি এরকমই। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন।